আমাদের টাকা ছাড়া কোনো মূল্য নাই। কেউ যদি মাস শেষে এই মার্কেট থেকে লস করে, সেই লস আমরা খাতা লিখে দেব। এখানে 3টা মাস দিয়ে যান, আপনাদের জীবনে কাজ করে খেতে হবে। আপনি ঘরে ঘুমাবেন, বসুন্ধরা মালিক কাজ করবে, আপনার ইনকাম হবে। হ্যালো ফ্রেন্ড, সবাইকে স্বাগতম। আমি ইয়াসিন আরাফাত। গত পর্বে আমরা চার্ট নিয়ে বেসিক আলোচনা করেছিলাম। তো আমরা অ্যাডভান্স চার্ট শেখার আগে আমাদের 3টা বিষয় নিয়ে ক্লিয়ার হতে হবে এবং ভালো করে শিখতে হবে। তো 1 নম্বর হচ্ছে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইজ কি। দ্বিতীয়টা হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড কি। 3 নম্বর হচ্ছে লিভারেজ কি। তো আজকের এই টপিক হচ্ছে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইজ কি। তো ফ্রেন্ড, আজকের টপিক শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। আমরা পৃথিবীতে যাই করি না কেন, আমাদের টাকা ছাড়া কোনো মূল্য নাই। আপনি আপনার ফ্যামিলিতে ওই পরিমাণ মূল্য পাবেন না একটা ইনকাম করা ব্যক্তি যেমনটা পেয়ে থাকে। এখন দেখেন, আজকালকার যুগে অনেকে স্টাডি করার জন্য বাইরে যাচ্ছে, দেশে উচ্চশিক্ষা অর্জন করতেছে, বিদেশে জব করতেছে। সব কিসের জন্য? একটু ভালো ইনকাম করার জন্য। এখন ধরেন আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, আপনি কোনো বিজনেস করতে আপনার ইচ্ছা, বাট আপনি ভয়ে বিজনেসে নামতেছেন না। কারণ হচ্ছে আপনি দেখতেছেন নতুন যারাই বিজনেসে নামতেছে তারা সবাই লস করে মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে। তারা পুরনো লোকদের সাথে কম্পিটিশনে পারতেছে না। এখন আপনি চাইলে টঙের দোকান দিতে পারবেন না, আপনি চাইলে রিক্সা চালাতে পারবেন না, আপনি চাইলে অটো সিএনজি চালাতে পারবেন না, কারণ এগুলো আপনার লেভেলের সাথে যায় না। আপনি চান এমন কোনো বিজনেস করতে যেটা আপনার লেভেলের সাথে যায় এবং সেটা যেন প্রফিটেবল হয়। অনেকেই মনে করে যে বিজনেস করতে মনে হয় প্রচুর টাকার প্রয়োজন, বিজনেস করতে মনে হয় লাখের প্রয়োজন। আসলে এমন কিছুই না। বিজনেস করতে হলে এক্সপিরিয়েন্সের প্রয়োজন এবং টেকনিকের প্রয়োজন। এখন আমি ধরে নিলাম আপনার কাছে টেকনিক এবং এক্সপিরিয়েন্স দুটোটাই আছে, বাট টেকনিক কীভাবে ইউজ করতে হয় মার্কেটে সেটার এক্সপিরিয়েন্স আপনার কাছে নাই। আবারও ভালো করে বলতেছি, টেকনিক কিভাবে মার্কেটে ইউজ করতে সেটার এক্সপিরিয়েন্স আপনার কাছে নাই। আর সেটা যদি না থাকে, আপনার বিজনেস আপনি লং টার্ম রান করতে পারবেন না। বিজনেস আসলে তো আজ দিতে পারবেন, বাট সেটাকে রান করা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার, সেটাই আপনি পারবেন না। তো এখন আপনি কি করবেন? এখানে আপনি 2টা কাজ করতে পারেন। এক হচ্ছে, ধরেন কোনো সাকসেসফুল বিজনেসম্যান, সে কোনো বিজনেসে অলরেডি সাকসেস, আপনি তাকে কপি করতে পারেন, তাকে ফলো করতে পারেন। তার এক্সপিরিয়েন্স এবং টেকনিককে আপনি ফলো করে আপনার বিজনেসকে গ্রো আপ করতে পারেন, রান করতে পারেন। হয়তো এখানে আপনি প্রফিটও হতে পারে যদি আপনি কোথাও ভুল না করেন। যদি ভুল করেন হয়তো আপনি লসও করতে পারেন। দ্বিতীয় নম্বরটা খুব ইন্টারেস্টিং, যদি আপনি করতে পারেন। ধরেন আপনার পরিচিত কেউ কোনো বিজনেসে খুব সফলতা অর্জন করছে, আপনি তাকে বুঝান বা তাকে বলেন যে আপনার বিজনেসে আমাকে কিছু পার্টনার হিসেবে নিয়ে নেন, আমি কিছু ইনভেস্ট করি। যদি সে আপনাকে নিয়ে নেয় তাহলে তার বিজনেসের সাথে সাথে আপনিও প্রফিট করলেন। এখন কথা হচ্ছে যে সে আপনাকে তার বিজনেসে কেন নিবে? আজকাল ব্যক্তিগত এবং মালিকানা বিজনেসগুলোতে কেউ কাউকে নিতে চায় না, কারণ কেউ কাউকে নিয়ে তার বিজনেসের বোঝা করতে চায় না, বা নিলেও সেই বিজনেস সম্পর্কে তার আইডিয়া না থাকার কারণে তাকে এক্সট্রা সময় ব্যয় করে তাকে শেখাতে হয়, যেটা অনেকে চাইবে না। এখন অনেকের মনে কোশ্চেন হতে পারে যে আমি কি তাহলে বিজনেস করব না? জি, আপনি অবশ্যই বিজনেস করবেন। আপনি অথবা মনে মনে থিঙ্ক করতেছেন যে এমন কি কোনো ওয়ে আছে যেখানে কোনো সাকসেসফুল বিজনেসম্যান তার কোম্পানিতে আমাকে পার্টনারশিপ হিসেবে নিয়ে নিতে পারে এবং আমিও কিছু প্রফিট করতে পারবো। জি, এমনও ওয়ে আছে। সেটা হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেটে আপনি 100 না 500 কোম্পানি থেকে একটা কোম্পানি সিলেক্ট করতে পারবেন। ধরেন সাপোজ আপনি থিঙ্ক করলেন বসুন্ধরার সিমেন্ট কোম্পানি খুব ভালো, পদ্মা সেতুতে যেহেতু ইউজ করা হচ্ছে, আপনি থিঙ্ক করলেন এই বছর আমি যদি বসুন্ধরা সিমেন্ট কোম্পানিতে ইনভেস্ট করতে পারি তাহলে পাক্কা আমি এবছর খুব ভালো প্রফিট করতে পারবো, এবং আপনি ইনভেস্ট করলেন। ইনভেস্ট করার পর আপনি বছর শেষে মাস শেষে প্রফিট করে বের হলেন। এখন এই মার্কেটে এই বিজনেসে এই কোম্পানিতে ইনভেস্ট করার ক্ষেত্রে কিছু রুলস, কিছু নিয়ম কানুন আছে, কিছু টেকনিক আছে।
সেগুলো আপনাকে জানতে হবে। সেগুলো যদি না জেনে আপনি ইনভেস্ট করেন, আপনি লস করবেন। তো সেই সব কিছু আমি এই ভিডিও সিরিজের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি এবং শিখাবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই ভিডিও সিরিজ শেষ করার পরে কেউ যদি মাস শেষে এই মার্কেট থেকে লস করেন, সেই লস আমার খাতা লিখে দিবেন। এর থেকে বেশি তো আমি কিছু বলতে পারবো না। আমি গত কয়েকটা ভিডিওতে আমি বলছি যে আপনারা জাস্ট এখানে 3টা মাস দিয়ে যান, আপনাদের জীবনে কাজ করে খেতে হবে না। আপনি আপনার ছেলে মেয়ে, আপনার প্রজন্মে যারা আসবে, আপনি সবাইকে এই বিজনেস শিখাতে পারবেন। মনে রাখবেন, যতদিন স্টক মার্কেট আছে ততদিন বাংলাদেশ আছে, এবং যতদিন বাংলাদেশ আছে ততদিন আপনি আছে। তার মানে এই বিজনেস সারা জীবন। আপনি যদি একবার শিখতে পারেন, আপনার ছেলে মেয়েদের সবাইকে আপনি শিখাতে পারবেন। আর এর থেকে জমিদারি বিজনেস এবং আরামের জব আমার তো মনে হয় না পৃথিবীতে আছে। আপনি ঘরে ঘুমাবেন, বসুন্ধরা মালিক কাজ করবে, আপনার ইনকাম হবে, আপনি তার সাথে পার্টনারশিপ হয়ে আছেন, তাই না? এর থেকে আরামের জব আর কি হতে পারে? জাস্ট কষ্ট করে একটু সময় দিয়ে একটু শিখেন, জিন্দিগিতে কাজ করে খেতে হবে না। তো ঠিক আছে ফ্রেন্ড, আজকে আমরা আমাদের টপিকে চলে যাই। তো ফ্রেন্ড, এখন আমরা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে জানবো। এখানে 2টা বিষয় আছে, একটা হচ্ছে টেকনিক্যাল, একটা হচ্ছে ফান্ডামেন্টাল। তো এখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানি। গত পর্বে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম বৃষ্টি নিয়ে। আপনাকে ধরেন কেউ জিজ্ঞাসা করলো যে আজকে কি বৃষ্টি হতে পারে নাকি, তখন আপনি কি করবেন? আকাশের দিকে তাকাবেন, আকাশের দিকে তাকিয়ে ক্লাউডটাকে দেখবেন, বাতাসে গতিবেগ দেখবেন, দেন আপনি অ্যান্সার দিবেন যে জি, বৃষ্টি হতে পারে। তাহলে আমি আপনাকে আবারও কোশ্চেন করলাম যে এটা আপনি কিভাবে বলে দিলেন আকাশের দিকে তাকিয়ে ক্লাউড এরকম হলে বৃষ্টি হবে? তখন আপনি আমাকে বললেন যে আমি ছোট থেকে এ পর্যন্ত বড় হয়েছি এবং দেখে আসতেছি, যখনই আকাশের রং এরকম ধারণ করে তখনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তখন আমি আপনাকে বললাম এটা কি 100%? তখন আপনি আমাকে বলেন যে 100% না, বাট 80 থেকে 90% হয়ে থাকে। ঠিক তেমনি টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে চার্টের মধ্যে কিছু সাইন, কিছু সিগন্যাল দিয়ে থাকে, সেটা ক্যান্ডেলস্টিক হোক, সেটা ইন্ডিকেটর হোক, কিছু ফিবোনাকি হোক না কেন। গত পর্বে আমরা প্যারাবোলিকের ডট নিয়ে কথা বলছিলাম। যখনই প্যারাবোলিকের ডট নিচে থাকে তখন মার্কেট উপরে যাওয়া শুরু করে, যখন প্যারাবোলিকের ডট উপরে থাকে তখন মার্কেট নিচে যাওয়া শুরু করে। এখন আপনি আমাকে কোশ্চেন করেন যে প্যারাবোলিকের ডট উপরে থাকলে মার্কেট নিচে যাবে কেন, আর নিচে থাকলে উপরে যাবে কেন? এটা আপনি কিভাবে শিওর হলেন? তখন আপনাকে হিস্টোরিগুলো দেখতে হবে। আপনি যদি হিস্টোরিগুলো দেখেন, আপনি দেখবেন প্যারাবোলিক যখনই হিস্টোরিতে, পিছনের ইতিহাসে যখনই মার্কেটের প্রাইসের উপরে গেছে তখনই প্রাইস নিচে নামা শুরু করছে, আর যখন প্রাইসের নিচে ছিল প্যারাবোলিক শেয়ার তখনই মার্কেট উপরে যাওয়া শুরু করছে। এটা হচ্ছে প্যারাবোলিকের এক্সপিরিয়েন্স। প্যারাবোলিক তার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শো করছে, আমাদের সাথে শেয়ার করছে যে ভাই দেখো, আমি যখনই উপরে যাই মার্কেট তখন নিচে যায়, আমি যখন নিচে যাই মার্কেট তখন উপরে যায়। তোমরা এভাবে মার্কেট থেকে বাই সেল করতে পারো, স্টক ক্রয় বিক্রয় করতে পারো। তো এটা হচ্ছে প্যারাবোলিকের এক্সপিরিয়েন্স। তো সেই এক্সপিরিয়েন্স থেকে সে আমাদেরকে সিগন্যাল দিল যে এখন তুমি বাই নিতে পারো বা এখন তুমি সেল নিতে পারো। তো আমরা ফ্রেন্ড এই টেকনিক্যাল সম্পর্কে আজকে আমরা কি জানলাম, সেটা হচ্ছে মার্কেট পিছনের ডাটাকে সংগ্রহ করে আপনাকে ভবিষ্যতের একটা সিগন্যাল দেয়, একটা সাইন দেয় যে মার্কেট সামনে কি হতে পারে। তো আশা করি আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা পাইছেন। এখন আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে জানবো যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি। তো ফ্রেন্ড, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে, ধরেন আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন আমের ব্যবসায়ী, আম আপনি ক্রয় বিক্রয় করেন। এখন আম ক্রয়ের ক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমে আপনি আমটাকে হাতে নিবেন, হাতে নিয়ে এটার কালারটা দেখবেন, কালারটা দেখার পর আপনি জিজ্ঞাসা করবেন এই আমটা কোন জাতের, তারপর জিজ্ঞেস করবেন এই আমটা কোথা থেকে আসছে, এই আমটা বর্তমানে এই আমটার চাহিদা কেমন। সব কিছু জানার পর আপনার পছন্দ হলে দেন আপনি আমটা ক্রয় করবেন। তো এখন বিজনেসের ফান্ডামেন্টাল কি? বিজনেসের ফান্ডামেন্টাল হচ্ছে ওই বিজনেসের সম্পূর্ণ আয় ব্যয়, লাভ লস, সম্পূর্ণ চার্ট শিট, ওই বিজনেসের সাপ্লাই ডিমান্ড। সাপ্লাই ডিমান্ড কি, এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে জানবো, এবং এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা টপিক, আপনারা কেউ মিস করবেন না। তো এই সব কিছু ডাটাকে কালেকশন করা, বিজনেস কোনো রাজনীতির সাথে জড়িত আছে কিনা সেগুলোর ব্যাপারে সবকিছু ধারণা নেওয়া এবং সব ডাটা কালেকশন করা, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ওই বিজনেসের। এখন আমরা
বসুন্ধরা সিমেন্ট নিয়ে আবার একটা উদাহরণ দিই। ধরেন বসুন্ধরা সিমেন্ট এখন পদ্মা সেতুতে ধরেন ইউজ করা হচ্ছে। আপনি দেখলেন যেহেতু এখানে ইউজ করা হচ্ছে, তাহলে এখানে সাপ্লাই ডিমান্ড খুব ভালো, ডিমান্ড হচ্ছে সাপ্লাই দিচ্ছে, তো এই বিজনেস ভালো হতে পারে। একটা জাস্ট আইডিয়া নিলেন, এটা হচ্ছে ওই বিজনেসের ফান্ডামেন্টাল। এখন অনেকের মনে কোশ্চেন হতে পারে যে আমি এত সব ডাটা, এত সব কিছু কালেকশন করব কিভাবে? আসলে এসব কিছু কালেকশন করার ক্ষেত্রে আপনার এত কিছু জানতে হবে না। আপনি জাস্ট নিউজ দেখে এতটুকু জানেন যে বর্তমানে ওই বিজনেসের অবস্থাটা কেমন। বাস এগুলো জানার জন্য আপনাকে নিউজ পত্রিকা অথবা বিজ্ঞাপন দেখলেই যথেষ্ট। সেসব ক্ষেত্রে আপনাকে কোনো গভীর নলেজ লাগবে না। আমাকে অনেকে কোশ্চেন করতে পারেন এখন যে আমরা টেকনিক্যাল অথবা ফান্ডামেন্টাল কোনটাকে বেশি গুরুত্ব দেব। আমি মূলত 80 থেকে 90% টেকনিক্যাল চার্ট ইউজ করে থাকি, 10% ফান্ডামেন্টাল সম্পর্কে জানি যে বর্তমানে মার্কেট অবস্থা কেমন, কোন কোম্পানি ভালো, কোন কোম্পানি খারাপ। বাস এতটুকু ধারণা নেই, সেটা নিউজ থেকে নিতে পারবেন, সেটা কোনো ব্যাপার না। কারণ অনেক সময় নিউজে ফেক নিউজ ছাড়া হয়, ভুয়া নিউজ ছাড়া হয়। সব কোম্পানি তাদের সিক্রেট ডাটা সবকিছু শেয়ার করতে চায় না। এখন ধরেন বসুন্ধরার কোম্পানি, তাদের সাপ্লাই ডিমান্ড ভালো না, বাট তারা মার্কেটে বলতেছে যে ভালো। বা ধরেন স্কোয়ার কোম্পানি, তাদের প্রোডাকশন এখন ভালো না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরেন ভালো না, বাট তারা মার্কেটে নিউজে বলতে তাদের কোম্পানি খুব ভালো আছে। দেখা যাবে তখন তাদের নিউজ শুনে ম্যাক্সিমাম ট্রেডার যদি ইনভেস্ট করে তখন তারা লস করবে। বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম মানুষ লস করে বাস এই নিউজের কারণে, এই নিউজের কারণে এবং ফেক নিউজের কারণে। তারা কি করে নিউজের উপর ট্রাস্টেড হয়ে যায়, ডিপেন্ডেন্ট হয়ে যায়। নিউজ যদি বলে যে এই কোম্পানি ভালো, তারা ইনভেস্ট করা শুরু করে দেয়। আর যার ফলে দেখা যায় মার্কেট সেখান থেকে ডাউন হতে শুরু করে, কারণ অনেক সময় ভুল নিউজ দেয়। মার্কেট কোম্পানি তাদের বিজনেসকে গ্রো আপ করার জন্য অনেক সময় ভুল নিউজ দেয় যেন তাদের কোম্পানিতে ট্রেডাররা ইনভেস্ট করে। কিন্তু আপনি যখন চার্টে দেখবেন, চার্টে একদম কারেক্ট, একদম একুরেট প্রাইস থাকে। যদি তারা মিথ্যে কথা বলে, কিন্তু আপনি চার্ট যদি এক পলক দেখেন, আপনি বলে দিতে পারবেন যে বর্তমানে ওই মার্কেট এবং ওই কোম্পানির অবস্থা কেমন। তারা যত মিথ্যে কথা বলুক, তারা সারা জীবন চাইলেও চার্টের একটা পয়েন্ট নিজের ইচ্ছে চেঞ্জ করতে পারবে না। চার্ট পৃথিবীতে কেউ চেঞ্জ করতে পারবে না আল্লাহ ছাড়া, এটা হচ্ছে কারো হাতে নাই। তো আপনি চার্টকে যদি ফলো করেন, আপনাকে ফান্ডামেন্টাল সম্পর্কে অত আইডিয়া লাগবে না। আমি চার্ট দেখেই অলওয়েজ অ্যানালাইজ করে থাকি এবং চার্ট দেখে ডিসিশন নেই, কারণ চার্ট এক বছর সামনে কি হবে সেই ঘটনা আপনাকে এখন বলে দিবে। আর ফান্ডামেন্টাল আজকে কি অবস্থা সেটা বলবে, একদম রিসেন্ট এবং বর্তমান প্রাইস কি এবং বর্তমানে ওই কোম্পানির অবস্থা কেমন সেটা আপনাকে দিবে। ভবিষ্যতে কি হবে সেটা ফান্ডামেন্টাল আপনাকে দিতে পারবে না। টেকনিক্যালি একমাত্র আপনাকে ভবিষ্যতে কি হবে সেটা দিবে। আপনি ভালো করে কথাটা শুনেন, ফান্ডামেন্টাল আপনাকে বর্তমান অবস্থা বলবে এবং টেকনিক্যাল আপনাকে ভবিষ্যতের কথা বলবে। তাই টেকনিক্যাল আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ড, আজকে আমরা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইজ সম্পর্কে জানলাম। তো আমরা আরেকবার রিভাইজ দিই। টেকনিক্যাল হচ্ছে মার্কেটের পিছনের ডাটা সংগ্রহ করে সামনে আমাদেরকে সিগন্যাল দেয় যে সামনে এরকম ঘটতে পারে। আর ফান্ডামেন্টাল হচ্ছে মার্কেটের এবং কোম্পানি সব ডাটাকে কালেকশন করে আপনি বর্তমান মার্কেটে এই অবস্থা জানতে পারবেন যে বর্তমানে কোম্পানির এই পরিস্থিতি আছে এবং কোন কোন কোম্পানি বর্তমানে ভালো আছে, এবং সেগুলো সিলেক্ট করে আপনি কোনো শেয়ার এবং কোনো স্টক কিনতে পারেন। তো ফ্রেন্ড, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য অ্যাড ফ্রি ভিডিওগুলো তৈরি করতেছি এবং আশা করি আপনাদের সবারই উপকার আসবে। আপনারা কোনো ভিডিও মিস করবেন না, প্লিজ অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আমি আপনাদের হেল্পের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি এবং একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। যারা ইউটিউবে ভিডিও তৈরি করে তারা জানে একটা ভিডিও তৈরি করতে অনেক সময় ব্যয় করতে হয়। আমার একটা দিন চলে যায় একটা ভিডিও তৈরি করতে। তো সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই নিয়ে শেষ করছি আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।